এই ক্যাম্পে এলাম একটা ফুলের বাগান হয়ে আছে, পার্কে হয়ে আছে। এলাকার লোকের চাষিদের সুবিধা দিয়ে গত বছর গত বছর যখন বন্যা শুরু হয়ে গেল তারপরে আরো কাজ চালু যে কফি কফি পড়ে যাবে না রে। তিন নম্বর কলোনি আর কোন হাজিপাড়া পর্যন্ত চলে যাবে বাঁকড়াবাজার দিয়ে এবং এবং সেখানে যাওয়ার পর 5টা কাজ মোটামুটি আমাদের ধার্য। গোপালদা যেটা আমি পাঠ করলাম ঠিক আছে। এই জায়গাটাই এই भारत माता की जय, भारत माता की जय। भारत माता की जय, भारत माता की जय। भारत माता की जय, भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम। ছবি করেন আরেকটা বস্তা নিয়ে আসেন। এই বস্তাটা তো একটা বস্তা নিয়ে ধানা বস্তা পেছনে আছে। উঠা চার বস্তা বস্তা নিয়ে আসেন। বস্তাটা নাই দূরে নিয়ে লইয়ে। আরে এত লেবার কি করছে বস্তা পাঠাও। ভিডিও हो रहा है सामने से कर रहा है। तेरा वीडियो दिल्ली तक जाएगा तू ऐसे कर रहा है हैं? तुम्हारे ना देखिए 20 से और उसमें रन कर दिया सर। उसमें सर हमारा एक बॉर्डर प्लेयर है सर, जो कि इस समय पानी में बह गया है सर। उसका सर्वे लोग सर सर्वे करेंगे सर, लगेंगे सर और भी बह गए। বস্তা দিতে পারবো একদম নিচ থেকে দিই কম করে হলেও আপনি 10 মিটার দূরে যান, 10 মিটার আমার মন্দিরের সামনে আমার অনেক এদিকে আছে। হ্যাঁ ওইটা এইখানেই স্যার। আজকে তো এইখানে ক্রসবার এগুলো সব কিছুদিন ধরে পড়েছিল আর কি। সামনেই বর্ষা আসছে, বর্ষার জল ভেতরে ঢুকে যাবে, তাই জন্য ক্রসবাদের কাজ আজ থেকেই উদ্বোধন হলো। কেবলের দরকার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে গঙ্গার ধারের যে ভাঙন, সেই ভাঙন রোধের জন্য চেষ্টা। আমরা সবাই জানি এখানকার সভ্যতা এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে পাল্লালপুর মন্দির। সেই মন্দিরকে রক্ষা করবার জন্য তার ব্যবস্থা
এবং এখানকার একটা সমস্যা ছিল যে এখানকার যারা মৎস্যজীবী তারা স্বাধীনভাবে মাছ চাষ করতে পারতো না। আমার মনোজবাবুর সঙ্গে কথা হলো, উনিও কথা দিলেন যে এই সমস্যারও সমাধান হয়ে যাবে এবং তিনি বিভিন্ন আমাকে প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবগুলো আমি জনগণকে বলবো। সেই প্রস্তাবের মধ্যে দিয়ে মৎস্যজীবীর যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। সঙ্গে সঙ্গে যারা বিএসএফ রয়েছে তাদের একটা ফান্ড আছে, সেই ফান্ডে 10% টাকা বিএসএফ এবং বাকি 90% টাকা রাজ্য সরকার দেবে, এরকম ঠিক আছে। কিন্তু বিগত রাজ্য সরকার কোনো টাকা দেয়নি, তার ফলে আমাদের বিএসএফ বন্ধুরা মাত্র 10% টাকা দিয়েই এলাকার ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করেছে। আমি আজকে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, ডিএমের সঙ্গে কথা বলবো যে 90% টাকা যেন এখানে বিএসএফ হাতে তুলে দেয় এবং এলাকার মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে আপাতত জরুরি ভিত্তিতে 5 টাকা শুরু হচ্ছে। আমরা খুব খুশি, কাজটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। বানটা হচ্ছে ধরেন খুব ভালো হয়েছে চাষিদের আমাদের। এতদিন ধরেন বান হতো, ওই বন্যা আসলো, আসার পরে ওই সব তড়িঘড়ি বান দিতে আসলো, এসে আবার কাটলো আবার দিল, মানে পয়সা কি করে মাল ঝাড়া যাবে, এই মানে চলতো আর কি। এখানে এটার সমস্যা বলতে চাষিরাই বেশি অসুবিধায় পড়তো। কি হতো এখানে? বন্যার সময় প্লাবিত হয়ে যেত, বন্যার জলে চাষিদের ফসল ডুবে যেত, সময়ের আগেই ডুবে যেত। হ্যাঁ, এই নিয়ে চাষিরা অনেক বিপদে পড়ে যেত। কাজ হোক মানে সময়ের মধ্যে হতো না, কাজ হতে গেলেও অনেক পরে হতো। ওই সময়তে আর চাষিদের কোনো রেহাই হতো না ফসলের, যে সময় কাজ চালু করতো। আগের সরকারের আমলে কাজ হতে গেলেও সময় মতো হতো না, এতে সমস্যা হতো, চাষিরা বেশি বিপদে পড়তো।